আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরএসটেকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আমরা ওয়ার্ডপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আছি এই মুহূর্তে। আমরা মূলত আমাদের যে ওয়েবসাইটটা আছে blog.rsteckltd.com, এইটার যেই হেডার সেকশন আছে এই হেডার এটাকে আমরা একটু ডিজাইন করব, কাস্টমাইজ করব আর কি। তো আমরা কাস্টমাইজ করার আগে এখানে মাই ব্লগ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে একটা লোগো আমরা বসাবো, এটার জন্য একটা লোগো ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের লোগো ক্রিয়েট করার জন্য, যেহেতু একটা ওয়েবসাইটের ওয়েব ডিজাইন যে তার দায়িত্ব না লোগো তৈরি করা, বাট মাঝে মধ্যে নিজের প্রয়োজনে করা লাগে। যারা লোগো ডিজাইনার তাদের মাধ্যমে ক্লায়েন্টরা করিয়ে থাকে। তারপরও আমি একটা লোগো ডিজাইন করে দেখাই। লোগো মেকার হোত এটা লিখে সার্চ করলে logomaker.thehoth.com এই ওয়েবসাইটে চলে আসবেন। সো এখানে আসার পর আমরা এইখান থেকে অনেকগুলো বাম পাশে অপশন দেখতে পাচ্ছি, বিভিন্ন টেক্সট। তারপর হচ্ছে আপনার একটা টেক্সট লোগোই মূলত আমরা তৈরি করব আজকে। অ্যাড সিম্বল, অ্যাড শেপ, বিজনেস কার্ড, এমুক। সেখানের উপরে আরও অনেক কিছু আছে, আমরা এত বিষয়ে জানার দরকার নাই। অ্যাড সিম্বলে আমরা ক্লিক করে ফেলব। তাহলে এখানে আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে ওই রিলেটেড কোনো কিছু আমরা এখানে অ্যাড করব আর কি। সো এখান থেকে মনে করেন এই চিহ্নটা অ্যাড করতে চাচ্ছি। সো এখানে যা যা আছে আগেরগুলো হচ্ছে ডিলিট করে ফেলবো। এই যে এই লেখাটাকেও ডিলিট করে ফেলবো। সো এখান থেকে আমরা এই যে এই যে আইকনটা আছে এই আইকনটাকে হচ্ছে আমি আপনার এখানে রাখলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাড টেক্সট থেকে আমরা হচ্ছে এখান থেকে যেমন RHTECHLTD, তারপর এই যে কালারটা আছে এই কালার, এখানে যে কালারটা আছে এই কালারটাকে ব্ল্যাক করে দেই। এইখানে যে কালারটা আছে এই যে কালারটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিব ডাইরেক্ট। ওকে, সো একটা ব্ল্যাক তৈরি করবো আর একটা হোয়াইট তৈরি করবো আর কি, অসুবিধা নাই, এটা আমরা পরে বুঝবো কেন। সো এই যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা এখন সেভ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করার জন্য আমাদের ইমেইলটা প্রথমে দিতে হবে, rstec01@gmail.com। সো এই ইমেইলে তারা আমাদেরকে এই ফাইলটা পাঠাবে আর কি। সো এটার জন্য আমাদেরকে যেতে হবে gmail.com-এ। একটা ইমেল চলে আসছে এখানে। সো এখান থেকে এই জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে। স্টার্ট ডাউনলোড, এটা তারপর হচ্ছে এখান থেকে ওপেন ফোল্ডার, এখান থেকে হচ্ছে আমরা এই ফোল্ডারে যাচ্ছি। এটা ডাউনলোডের মধ্যে আছে প্রিমিয়াম লোগো। সো এইটাকে আমরা হচ্ছে একটু এক্সট্রাক্ট করে ফেলি একটা ফাইলের ভিতরে আর কি। হ্যাঁ, সো ওকেতে ক্লিক করলাম। তো প্রিমিয়াম লোগো নামে হচ্ছে একটা ফাইল তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে আমাদের যে পিএনজি ফাইলটা আছে এই পিএনজি ফাইলটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর কি। সো এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু কালো সো দেখা যাচ্ছে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ওইটাকে আমরা হচ্ছে কালারটাকে হোয়াইট করে দেই, ডাইরেক্ট হোয়াইট, এখানে দেখা যাবে না যদিও। আর মাঝখানের এই যে এই আইকনের মাঝখানে সাদাটাকে কালো বানায় দেব, আর হচ্ছে এই যে কালোটা আছে কালোটাকে সাদা বানায় দেব, এতটুকুই আর কি। সো আমরা এইটাকে এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো আবারও ইমেইলটার মাধ্যমে। তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু রিফ্রেশ করে যে দেখেন 2 নম্বরটা চলে আসছে। এখান থেকে এটাকে আবারও ডাউনলোড করে ফেলবো। ওপেন ফোল্ডারে যাই, প্রিমিয়াম লোগো 2, এটাকে হচ্ছে আপনার একটা ফাইলে নিয়ে যাই। ওকে, তাহলে আমাদের ফাইলে এখন যদি যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এইখানে প্রিমিয়াম লোগো 1, প্রিমিয়াম লোগো 2, প্রিমিয়াম লোগো 1-এ হচ্ছে কালোটা আর সাদাটা হচ্ছে প্রিমিয়াম লোগো 2-তে, এই আর কি। এখন আমরা চলে যাব, এটার কাজ শেষ। তারপর এখান থেকে আমরা কাস্টমাইজ নামে যে অপশন আছে এখানে চলে যাব। তারপর এইখান থেকে আমরা হচ্ছে
হেডার নামে যে অপশনটা আছে এই জায়গাতে চলে যাব। সো এখানে ক্লিক করব। তো এখানে অনেকগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট, বাটন, HTML, লোগো, মেনু 1, মেনু 2, সার্চ। এই বিষয়গুলো আমরা টেনে টেনে এখানে নিয়ে আসতে পারবো আর কি। এই হেডারের মানে এই জায়গাতে আমি একটু দেখাই, এই যে এই মেইন এই জায়গাতে যা যা আছে, এখানে আমাদের একটা লোগো বসবে, তাই না? লোগো, তারপর হচ্ছে আমাদের মেনুটা, তারপর একটা সার্চ বার আছে। ঠিক এটা হচ্ছে হেডার বিল্ডার, নিচের এই জায়গাটা হচ্ছে হেডার বিল্ডার, এই যে এই জায়গাটা। সো আপনারা একটু দেখেন, এইখানে একটা লোগো আছে উপরে যেটা দেখছিলাম, এখানে মেনু 1 যেটা ক্রিয়েট করেছে এবং একটা সার্চ বার আছে। আমরা চাইলে যেটা করতে পারি, এই জায়গাতে টেনে টেনে মনে করেন যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাকে টেনে এখানে এনে বসাইতে পারি, HTML-টাকে এখানে এনে বসাইতে পারি, এইভাবে আর কি। সো আমাদের যা আছে তাই এনাফ, আমাদের ওইগুলো দরকার নেই। আমরা এখন যে লোগো যে অপশনটা আছে এই লোগোতে ক্লিক করে আমরা লোগোর বিষয়টা এখানে বসাই দিব আর কি। সো এর আগে আমরা কিছু কাজ করব আর কি। লোগোতে যাওয়ার আগে এখান থেকে বের হই। তো এখান থেকে আমরা হেডার্স নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে গ্লোবাল হেডার্স নামে যে অপশন আছে এখানে ক্লিক করে ফেলবো। তারপর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্টিকি ফাংশনালিটি আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট ফাংশনালিটি। সো এখানে আমরা যেটা করব, ট্রান্সপারেন্ট ফাংশনালিটি যেটা আছে এটাকে আমরা অন করে দিব। তাহলে দেখতে পাবো আর কি যে আমাদের যে হেডার অপশনটা আছে এটা মানে কি বলে ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর কি। এখন আমরা যদি এখানে স্ক্রল ডাউন করি তাহলে এই যে ইয়েটা আছে এটা মানে জায়গা থাকছে না আর কি, মানে স্টিক থাকছে না। সো এইটাকে যদি অন করে দেই, মানে উপরের যে আমাদের হেডারটা আছে এটা কিন্তু স্ক্রল ডাউন করার পরে উপরে চলে যাচ্ছে, মানে নাই হয়ে যাচ্ছে আর কি। সো এটা যদি আমি অন করে দেই, আমরা একটা কথা বলি, আমরা যেই কি বলে যেই থিম নিয়ে কাজ করছিলাম ওই থিমে ব্লকসি থিম, তাই না? এই ব্লকসি থিমের ভিতরে এই ফিচারগুলো আছে আর কি। আপনি যদি ওই থিম নিয়ে কাজ করেন তাহলেই ফিচারগুলো পাবেন। সো আমরা ফ্রিতেই এই কাজগুলো করছি। তো আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখেন আমাদের যেই হেডারটা আছে এটা কিন্তু স্টিক হয়ে আছে। এবং আমরা যদি চাই যে এখানে যে দেখেন অল রোজ নামে যে অপশনটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই যে দেখেন প্রত্যেকটা রোর জন্য এটা আপনার স্টিক হয়ে থাকবে আর কি। সো প্রাথমিকভাবে আমরা এইটাই করলাম। তো আমরা যাই কিছু করব পরবর্তীতে পাবলিশে ক্লিক করে ফেলবো আর কি, নাইলে এটা থাকবে না। তারপর এই যে এইখানে যে লোগো আমরা বসাইতে চাই এই লোগো অপশনটাতে যে মেইন রো এইখানে ক্লিক করে ফেলবো। তাহলে জেনারেল থেকে 3টা অপশন আছে, আমাদের যে মেইন লোগোটা আছে, তারপর ট্রান্সপারেন্ট এই লোগোটা, তারপর হচ্ছে স্টিকি, মানে আমরা স্ক্রল ডাউন করলে কোন লোগোটা দেখা যাবে, আর এমনিতে ট্রান্সপারেন্ট কোনটা এবং আমাদের মেইন লোগো কোনটা। সো আমরা এই মেইন লোগোতে আমরা সিলেক্ট লোগোতে ক্লিক করব। তারপর হচ্ছে আপলোড ফাইল, আমরা অলরেডি লোগো ক্রিয়েট করেছি আপনারা জানেন। তো এখান থেকে আমরা প্রিমিয়াম লোগো 1 যেটা আছে এই লোগোটাকে হচ্ছে আমরা পিএনজি কোনটা, পিএনজি ট্রান্সপারেন্ট, আচ্ছা এই যে এইটা ওপেনে ক্লিক করলাম। তারপর আবার আপলোডে যাই, সাদাটাকে এনে ফেলি। তো এখান থেকে প্রিমিয়াম লোগো 2 যে ট্রান্সপারেন্ট, তারপর হচ্ছে এখান থেকে আমরা অনলাইন লোগো মেকার এই যে এইটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম। ওকে, তারপর আমাদের যেই মানে মেইন লোগোটা আছে এই কালোটাকে সিলেক্ট করে আমরা এখানে সিলেক্টে ক্লিক করে ফেলবো। এই দেখেন আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এক কাজ করতে পারি, আমাদের যে মানে সাইটের টাইটেলটা ছিল এইটাকে আমরা অফ করে দেই, সাইট টাইটেলটাকে অফ করে দেই, তাহলে শুধুমাত্র দেখেন লোগোটা এখানে চলে আসছে। ওকে, লোগোর সাইজটাই যে হাইটটাকে একটু কমায় দেই, তাইলে মনে হয় দেখতে সুন্দর দেখায়। হ্যাঁ, এরকম সুন্দর দেখাচ্ছে। তারপর যে ট্রান্সপারেন্ট যেটা আছে এখানে কিন্তু কালোটা ভালো করে শো করতেছে না। হ্যাঁ, সো এইটাকে আমরা হোয়াইটটাকে দিয়ে দিব আর কি, যে হোয়াইটটাকে আমরা সিলেক্ট করে দিব। তাহলে দেখেন এই যে ট্রান্সপারেন্টে কিন্তু যে এরকম দেখাচ্ছে। আমার ওই যে কালার কম্বিনেশনটা হয়েছিল না, এই কারণে এরকম আসছিল। আপনারা যখন কাজ করবেন তখন এই বিষয়গুলো খেয়াল করবেন। আচ্ছা, আমরা যখন একটু স্ক্রল ডাউন করি যে স্টিকি, এখানে কিন্তু কোনো মানে এই মোডে কিন্তু কোনো লোগো নাই। সো এখানেও আমরা আমাদের কালো লোগো যেটা আছে এটাকে এখান থেকে সিলেক্ট করে ফেলতে পারি। সো এখন আমরা যদি ট্রান্সপারেন্ট থাকি তাহলে এরকম আমাদের মেইন লোগো হচ্ছে এইটা, আমাদের স্টিকি লোগো হচ্ছে এইটা,
আমরা এটাকে এখান থেকে পাবলিশে ক্লিক করে ফেলবো। তাহলে আমাদের লোগোর কাজ শেষ, তাই না? এখন বাকি যে ইয়েগুলো আছে, যেমন এই যে ট্রান্সপারেন্টে যে এই যে আপনার লেখাগুলো আছে, এগুলার কালার মালার এগুলো হচ্ছে একটু ঠিক করতে হবে আর কি। তো এই কালারগুলো ইয়ে করার জন্য সো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে জেনারেল নামে একটা অপশন আছে। সো আপনি টাইপ 3 বা টাইপ 2 যে কোনো একটা সিলেক্ট করে আইটেম স্পেসিং বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এরকম আর কি। সো এখান থেকে তারপর ডিজাইনে ক্লিক করতে হবে। এই যে দেখেন ফন্ট কালার ডিফল্ট স্টেট। সো এখানে মানে আপনার যেই কালারটা আছে, এই যে এই কালার, এখান থেকে অ্যাক্টিভ কালার, তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ ইন্ডিকেটর। আচ্ছা, এইখান থেকে আমরা এই কালারটাকে আমরা হচ্ছে ডাইরেক্ট হোয়াইট করে দেই। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে ট্রান্সপারেন্টের যে কালারটা আছে, ডিফল্ট কালার যেটা আছে, ডিফল্ট কালারটা হোয়াইট করলে হবে না, কারণ দেখেন এটা ব্ল্যাক করতে হবে, কারণ এখানে কিন্তু ভাসছে না, তাই না? তারপর ট্রান্সপারেন্ট অবস্থায় মানে এই অবস্থায় এটার কালারটাকে একটু হোয়াইট করে দিতে হবে। দেখেন হোয়াইট করে দিলাম। আচ্ছা, এইটাকেও হোয়াইট ব্ল্যাক করে দেই, এটাকেও ব্ল্যাক করে দেই। তারপর ট্রান্সপারেন্ট কালার যেটা আছে এটাকেও হোয়াইট, তারপর এইটাকেও হোয়াইট। তারপর যে স্টিকি পার্টে কিন্তু আমাদের কালারটা ঠিকই আছে মনে হচ্ছে। সো এটাকে হাত দিব না আমরা। সো এইভাবে কালারটাকে ঠিক করে ফেললাম। আচ্ছা, এখানে আমাদের আরেকটা এলিমেন্ট রয়ে গেছে, সেটা হচ্ছে এই সার্চ অপশনটা। সো এই যে সার্চ অপশন, এইখানে ক্লিক করব, ডিজাইনে ক্লিক করি। এখান থেকে আমাদের এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আইকন কালার আর কি। সো আইকন কালারটা আমরা করে দিব হচ্ছে ব্ল্যাক কালার, এটাও ব্ল্যাক কালার। তারপর হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট যে কালারটা আছে এটাকে দিব হোয়াইট কালার, তারপর এখান থেকে এটাকে হোয়াইট কালার, এবং আমাদের স্টিকি পার্টটা আছে, স্টিকি পার্টে কালারটা ঠিকই আছে। সো এটা হচ্ছে সার্চ অপশনের সার্চ বাটনের হচ্ছে আপনার ইয়েটা, কালারিংটা। সো এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে ফেলবো। তারপর আরেকটা কাজ করতে হবে, এই যে দেখেন এখানে আমাদের যে রোটা আছে এই রোটার হাইটটা একটু কমায় দিই। সো এখানে মেন রোতে ক্লিক করতে হবে। তারপর এই যে এখান থেকে আপনার, আমি আবারও আসি এখানে গ্লোবাল হেডার থেকে এই মেন রোতে ক্লিক করতে হবে। তারপর রো মেন হাইট এটা একটু কমায় দিব আর কি আমরা। সো এটা করলে যেটা হবে আমাদের হাইটটা একটু কমবে আর কি, মানে স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। তারপর এটা তো আমাদের পিসির জন্য হইলো, এখন এই ট্যাবলেটের জন্য আমাদের এই বিষয়গুলো দেখতে হবে আর কি। যেমন এই ট্যাবলেটের এই যে এই ট্রান্সপারেন্ট অপশনে আমাদের এখানে ক্লিক করে এই যে এই জায়গাতে ক্লিক করে একটু দেখতে হবে আর কি যে আসলে এই ডিজাইন ঠিক আছে কিনা। ডিফল্ট ট্রান্সপারেন্ট এটাকে আমরা হোয়াইট করে দেই। আরেকটা বিষয় যেটা এই ট্রান্সপারেন্ট কি বলে, এই ট্যাবলেটের এখানে কিন্তু সার্চ বক্স নাই। সো সার্চ বক্সটা বা সার্চ বাটনটা যদি আনতে চান তাহলে এখান থেকে যে কোথায় এটা ভিউ ফিচার কালার, এত কালার আমাদের হচ্ছে এখান থেকে এই যে হেডারে ক্লিক করি, হেডারে ক্লিক করে আবার তারপর হেডার্সে যায়, গ্লোবাল হেডার্স। এইখান থেকে আমাদের কিছু অপশন নিয়ে আসতে হবে, মেইন মেনু, লোগো, ট্রিগার, তারপরে কি এখানে বিষয়গুলো কই, এলিমেন্ট, এই যে এলিমেন্ট থেকে আমাদের সার্চ অপশন যেটা আছে এইটাকে এখানে নিয়ে আসতে হবে আর কি। তাহলে দেখেন সার্চের বাটনটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। তারপর হচ্ছে এখানে এই মোবাইল আইকন, এই মোবাইল যে ইয়েটা আছে মোবাইলেও দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে। ওকে, তো ট্যাবলেট মোড, মোবাইল মোড এবং এই ল্যাপটপ যে এটা আছে এইটা বা কম্পিউটারের জন্য সব কিছু ঠিকঠাক আছে। আমাদের হেডারের অপশনটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম। তারপর এখান থেকে পাবলিশে ক্লিক করে আমরা আজকের এই ভিডিওটা শেষ করে দিব। ভিডিওটা যদি ভালো লাগে এবং কোনো কিছু শিখে থাকেন, যদি মনে হয় যে শেয়ার করার মতো, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।